শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। চতুর্থ অধ্যায়। নরেন্দ্রনাথের দ্বিতীয় ও তৃতীয়বার আগমন। যথার্থ ঈশ্বর প্রেমিক বলিয়া ধারণা করিয়াও দ্বিতীয়বার নরেন্দ্রের ঠাকুরের নিকটে আসিতে বিলম্ব করিবার কারণ। যথার্থ পুরুষকার সম্পন্ন স্থির লক্ষ্য বিশিষ্ট পুরুষ সকলে অপরের মহত্বের পরিচয় পাইলে মুক্ত কণ্ঠে উহা স্বীকার পূর্বক প্রাণে অপূর্ব উল্লাস অনুভব করিতে থাকেন। আবার সেই মহত্ব যদি কখনো কাহারও মধ্যে অদৃষ্টপূর্ব অভাবনীয় রূপে প্রকাশিত দেখেন, তবে তচ্চিন্তায় মগ্ন হইয়া তাহাদিগের মন কিছুকালের জন্য মুগ্ধ ও স্তম্ভিত হইয়া পড়ে। ঐরূপ হইলেও কিন্তু ওই ঘটনা তাহাদিগকে নিজ গন্তব্য পথ হইতে বিচলিত করিয়া ওই পুরুষের অনুকরণে কখনো প্রবৃত্ত করে না, অথবা বহুকাল ব্যাপী সঙ্গ সাহচর্য ও প্রেমবন্ধন ব্যতীত তাহাদিগের জীবনের কার্যকলাপ ওই পুরুষের বর্ণে সহসা রঞ্জিত হইয়া উঠে না। দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রথম দর্শন লাভ করিয়া নরেন্দ্রনাথের ঠিক ঐরূপ অবস্থা হইয়াছিল। ঠাকুরের অপূর্ব ত্যাগ এবং মন ও মুখের একান্ত ঐক্য দর্শনে মুগ্ধ এবং আকৃষ্ট হইলেও নরেন্দ্রের হৃদয় জীবনের আদর্শ রূপে তাহাকে গ্রহণ করিতে সহসা সম্মত হয় নাই। সুতরাং বাটিতে ফিরিবার পরে তাহার মনে ঠাকুরের অদৃষ্টপূর্ব চরিত্র ও আচরণ কয়েকদিন ধরিয়া পুনঃ পুনঃ উদিত হইলেও নিজ প্রতিশ্রুতি পূর্ণ করিতে তাহার নিকটে পুনরায় গমনের কথা তিনি দূর ভবিষ্যতের গর্ভে ঠেলিয়া রাখিয়া আপন কর্তব্যে মনোনিবেশ করিয়াছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ঠাকুরকে অর্ধোন্মাদ বলিয়া ধারণা করায় যে তাহাকে ওই বিষয়ে অনেকটা সহায়তা করিয়াছিল, এ কথা বুঝিতে পারা যায়। আবার ধ্যানাভ্যাস এবং কলেজে পাঠ ব্যতীত নরেন্দ্র তখন নিত্য সঙ্গীত ও ব্যায়াম চর্চায় নিযুক্ত ছিলেন। তদুপরি বয়স্যবর্গের মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনে তাহাদিগকে লইয়া ব্রাহ্ম সমাজের অনুসরণে কলিকাতায় নানা স্থানে প্রার্থনা ও আলোচনা সমিতি সকল গঠন করিতেছিলেন। সুতরাং সহস্র কর্মে রত নরেন্দ্রনাথের মনে দক্ষিণেশ্বরে যাইবার কথা কয়েক পক্ষ চাপা পড়িয়া থাকিবে, ইহাতে বিচিত্র কি? কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও দৈনন্দিন কর্ম তাহাকে ঐরূপে ভুলাইয়া রাখিলেও তাহার স্মৃতি ও সত্যনিষ্ঠা অবসর পাইলেই তাহাকে দক্ষিণেশ্বরে একাকী গমনপূর্বক নিজ প্রতিশ্রুতি রক্ষা করিতে উত্তেজিত করিতেছিল। সেজন্যই প্রথম দর্শনের প্রায় মাসাধিকাল পরে আমরা শ্রীযুত নরেন্দ্রকে এক দিবস একাকী পদব্রজে পুনরায় দক্ষিণেশ্বরাভিমুখে গমন করিতে দেখিতে পাইয়া থাকি। উক্ত দিবসের কথা তিনি পরে এক সময় আমাদিগকে যেভাবে বলিয়াছিলেন, আমরা সেইভাবেই উহা এখানে পাঠককে বলিতেছি। নরেন্দ্রের দ্বিতীয়বার আগমন ও ঠাকুরের প্রভাবে সহসা অদ্ভুত প্রত্যক্ষানুভূতি। দক্ষিণেশ্বর কালীবাটি যে কলিকাতা হইতে এত অধিক দূরে, তাহা ইতিপূর্বে গাড়ি করিয়া একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই। বরাহনগরে দাশরথী সান্যাল, সাতকড়ি লাহিড়ী প্রভৃতি বন্ধুদিগের নিকটে পূর্ব হইতে যাতায়াত ছিল। ভাবিয়াছিলাম রাসমণির বাগান তাহাদের বাটির নিকটেই হইবে, কিন্তু যত যাই পথ যেন আর ফুরাইতে চাহে না। যাহা হোক, জিজ্ঞাসা করিতে করিতে কোনো রূপে দক্ষিণেশ্বরে পৌঁছিলাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম। দেখিলাম তিনি পূর্বের ন্যায় তাহার শয্যা পার্শ্বে অবস্থিত ছোট তক্তপোষখানির উপর একাকী আপন মনে বসিয়া আছেন। নিকটে কেহই নাই। আমাকে দেখিবা মাত্র সাল্লাদে নিকটে ডাকিয়া উহারই এক প্রান্তে বসাইলেন। বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িয়াছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া
ধীরে ধীরে আমার দিকে সরিয়ে আসিতেছেন। ভাবিলাম, পাগল বুঝি পূর্বদিনের ন্যায় আবার কোনরূপ পাগলামি করিবে। ওইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম, দেওয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম। মনে হইল আমিত্বের নাশেই মরণ, সেই মরণ সম্মুখে, অতি নিকটে। সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছেন। অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নাই, কালে হইবে। আশ্চর্যের বিষয়, তিনি ওইরূপে স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল। প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে পাইলাম। ঐরূপ প্রত্যক্ষের কারণান্বেষণে ও ভবিষ্যতে পুনরায় ঐরূপে অভিভূত না হইয়া পড়িবার জন্য নরেন্দ্রের চেষ্টা। বলিতে এত বিলম্ব হইলেও ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হইয়া গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হইল। স্তব্ধ হইয়া ভাবিতে লাগিলাম, এটা কি হইল? দেখিলাম তো উহা এক অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হইয়া সহসা লয় হইল। পুস্তকে মেজমেরিজম ও হিপনোটিজম সম্বন্ধে পড়িয়াছিলাম। ভাবিতে লাগিলাম, উহা কি ঐরূপ কিছু একটা? কিন্তু ঐরূপ সিদ্ধান্তে প্রাণ সায় দিল না, কারণ দুর্বল মনের উপরেই প্রভাব বিস্তার করিয়া প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই সকল অবস্থা আনয়ন করেন। কিন্তু আমি তো ঐরূপ নহি, বরং এতকাল পর্যন্ত বিশেষ বুদ্ধিমান ও মানসিক বলসম্পন্ন বলিয়া অহংকার করিয়া আসিতেছি। বিশিষ্ট গুণশালী পুরুষের সঙ্গলাভ পূর্বক ইতর সাধারণে যেমন মোহিত এবং তাহার হস্তের ক্রীড়া পুত্তলি স্বরূপ হইয়া পড়ে, আমি তো ইহাকে দেখিয়া সেইরূপ হই নাই, বরং প্রথম হইতেই ইহাকে অর্ধোন্মাদ বলিয়া নিশ্চয় করিয়াছি। তবে আমার সহসা ঐরূপ হইবার কারণ কি? ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিলাম না। প্রাণের ভিতর একটা বিষম গোল বাঁধিয়া রহিল। মহাকবির কথা মনে পড়িল। পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক তত্ত্ব আছে, মানব বুদ্ধি প্রসূত দর্শনশাস্ত্র যাহাদিগের স্বপ্নেও রহস্যভেদের কল্পনা করিতে পারে না। মনে করিলাম উহাও ঐরূপ একটা। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম উহার কথা বুঝিতে পারা যাইবে না। সুতরাং দৃঢ় সংকল্প করিলাম অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করিয়া আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের উপর আধিপত্য লাভপূর্বক ঐরূপ ভাবান্তর উপস্থিত করিতে না পারে। ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রের নানা জল্পনা ও তাহাকে বুঝিবার সংকল্প। আবার ভাবিতে লাগিলাম, ইচ্ছামাত্রেই এই পুরুষ যদি আমার ন্যায় প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ঐরূপে ভাঙিয়া চুরিয়া কাদার তালের মতো করিয়া উহাকে আপন ভাবে ভাবিত করিতে পারেন, তবে ইহাকে পাগলই বা বলি কিরূপে? কিন্তু প্রথম দর্শনকালে আমাকে একান্তে লইয়া যাইয়া যেরূপে সম্বোধন করিয়াছিলেন এবং যে সকল কথা বলিয়াছিলেন, সেই সকলকে ইহার পাগলামির খেয়াল ভিন্ন সত্য বলিয়া কিরূপে মনে করিতে পারি? সুতরাং পূর্বোক্ত অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজিয়া পাইলাম না, শিশুর ন্যায় পবিত্র ও সরল এই পুরুষের সম্বন্ধেও কিছু একটা স্থির নিশ্চয় করিতে পারিলাম না। বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন, অনুসন্ধান ও যুক্তিতর্ক সহায়ে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিন্ত হইতে পারি নাই।
অদ্য সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল। ফলে মনে পুনরায় প্রবল সংকল্পের উদয় হইল, যেরূপে পারি ওই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝিতে হইবেই হইবে। নরেন্দ্রের সহিত ঠাকুরের পরিচিতের ন্যায় ব্যবহার, ওইরূপে নানা চিন্তা ও সংকল্পে সেদিন আমার সময় কাটিতে লাগিল। ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হইয়া গেলেন এবং পূর্ব দিবসের ন্যায় নানাভাবে আমাকে আদর যত্ন করিয়া খাওয়াইতে ও সকল বিষয়ে বহুকালের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। অতি প্রিয় আত্মীয় বা সখাকে বহুকাল পরে নিকটে পাইলে লোকে যেরূপ হইয়া থাকে, আমার সহিত তিনি ঠিক সেইরূপ ব্যবহার করিয়াছিলেন। খাওয়াইয়া, কথা কহিয়া, আদর এবং রঙ্গ পরিহাস করিয়া তাহার যেন আর আশ মিটিতেছিল না। তাহার ঐরূপ ভালোবাসা ও ব্যবহারও আমার স্বল্প চিন্তার কারণ হয় নাই। ক্রমে অপরাহ্ন অতীত প্রায় দেখিয়া আমি তাহার নিকট সেদিনকার মতো বিদায় যাঞ্ছা করিলাম। তিনি যেন তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হইয়া আবার শীঘ্র আসিবে বলো বলিয়া পূর্বের ন্যায় ধরিয়া বসিলেন। সুতরাং সেদিনও আমাকে পূর্বের ন্যায় আসিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দক্ষিণেশ্বর হইতে বাটিতে ফিরিতে হইয়াছিল। নরেন্দ্রনাথের তৃতীয়বার আগমন। উহার কতদিন পরে নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে পুনরায় আগমন করিয়াছিলেন তাহা আমাদের জানা নাই। তবে ঠাকুরের ভিতরে পূর্বোক্তরূপ অদ্ভুত শক্তির পরিচয় পাইবার পরে তাহাকে জানিবার বুঝিবার জন্য তাহার মনে প্রবল বাসনার উদয় দেখিয়া মনে হয় এবার দক্ষিণেশ্বরে আসিতে তাহার বিলম্ব হয় নাই। উক্ত আগ্রহই তাহাকে যত শীঘ্র সম্ভব ঠাকুরের শ্রীপদ প্রান্তে উপস্থিত করিয়াছিল। তবে কলেজের অনুরোধে উহা সপ্তাহকাল বিলম্বে হওয়াই সম্ভবপর বলিয়া বোধ হয়। কোনো বিষয়ে অনুসন্ধান করিবার প্রবৃত্তি মনে একবার জাগিয়া উঠিলে নরেন্দ্রনাথের আহার বিহার ও বিশ্রাম আদির দিকে লক্ষ্য থাকিত না এবং যতক্ষণ না ওই বিষয় আয়ত্ত করিতে পারিতেন ততক্ষণ তাহার প্রাণে শান্তি হইত না। অতএব ঠাকুরকে জানিবার সম্বন্ধে তাহার মন যে এখন ঐরূপ হইবে ইহা বুঝিতে পারা যায়। আবার পাছে তাহার পূর্বের ন্যায় ভাবান্তর আসিয়া উপস্থিত হয়, এই আশঙ্কায় শ্রীযুত নরেন্দ্র যে নিজ মনকে বিশেষভাবে দৃঢ় ও সতর্ক করিয়া তৃতীয় দিবসে ঠাকুরের নিকটে আগমন করিয়াছিলেন এ কথাও বুঝিতে বিলম্ব হয় না। ঘটনা কিন্তু তথাপি অভাবনীয় হইয়াছিল। ঠাকুরের ও শ্রীযুত নরেন্দ্রের নিকটে তৎসম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি তাহাই এখন পাঠককে বলিতেছি। সমাধিস্থ ঠাকুরের স্পর্শে নরেন্দ্রের বাহ্য সংজ্ঞার লোভ। দক্ষিণেশ্বরে সেদিন জনতা ছিল বলিয়াই হোক বা অন্য কোনো কারণেই হোক, ঠাকুর ওই দিন নরেন্দ্রনাথকে তাহার সহিত শ্রীযুত যদুলাল মল্লিকের পার্শ্ববর্তী উদ্যানে বেড়াইতে যাইতে আহ্বান করিয়াছিলেন। যদুলালের মাতা ও তিনি স্বয়ং ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি সম্পন্ন ছিলেন এবং উদ্যানের প্রধান কর্মচারীর প্রতি তাহাদিগের আদেশ ছিল যে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর যখনই উদ্যানে বেড়াইতে আসিবেন তখনই গঙ্গার ধারের বৈঠকখানা ঘর তাহার বসিবার নিমিত্ত খুলিয়া দিবে। ওই দিবসেও ঠাকুর নরেন্দ্রের সহিত উদ্যানে ও গঙ্গা তীরে কিছুক্ষণ পরিভ্রমণ করিয়া নানা কথা কহিতে কহিতে ওই ঘরে আসিয়া উপবেশন করিলেন এবং কিছুক্ষণ পরে সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র অনতি দূরে বসিয়া ঠাকুরের উক্ত অবস্থা স্থিরভাবে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় ঠাকুর পূর্বদিনের ন্যায় সহসা আসিয়া তাহাকে স্পর্শ করিলেন। নরেন্দ্র পূর্ব হইতে সতর্ক থাকিয়াও ওই শক্তিপূর্ণ স্পর্শে এককালে অভিভূত হইয়া পড়িলেন। পূর্বদিনের মতো না হইয়া উহাতে তাহার বাহ্য সংজ্ঞা এককালে লুপ্ত হইল। কিছুক্ষণ পরে যখন তাহার পুনরায় চৈতন্য হইল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। বাহ্য সংজ্ঞা লুপ্ত হইবার পরে শ্রীযুত নরেন্দ্রের ভিতরে সেদিন কিরূপ অনুভব উপস্থিত হইয়াছিল তৎসম্বন্ধে তিনি আমাদিগকে কোনো কথা বলেন নাই
আমরা ভাবিয়াছিলাম বিশেষ রহস্যের কথা বলিয়া তিনি উহা আমাদিগের নিকটে প্রকাশ করেন নাই। কিন্তু কথা প্রসঙ্গে ঠাকুর এক দিবস ওই ঘটনার উল্লেখ করিয়া আমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা হইতে বুঝিতে পারিলাম নরেন্দ্রের উহা স্মরণ না থাকিবারই কথা। ঠাকুর বলিয়াছিলেন, ঐরূপ অবস্থাপ্রাপ্ত নরেন্দ্রকে ঠাকুরের নানা প্রশ্ন। বাহ্য সংজ্ঞার লোপ হইলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। কে সে, কোথা হইতে আসিয়াছে, কেন আসিয়াছে, কতদিন এখানে থাকিবে, ইত্যাদি ইত্যাদি। সেও তদবস্থায় নিজ অন্তরে প্রবিষ্ট হইয়া ওই সকল প্রশ্নে যথাযথ উত্তর দিয়াছিল। তাহার সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলাম ও ভাবিয়াছিলাম তাহার ওই কালের উত্তর সকল তাহাই সপ্রমাণ করিয়াছিল। সে সকল কথা বলিতে নিষেধ আছে। উহা হইতেই কিন্তু জানিয়াছি সে যেদিন জানিতে পারিবে সে কে, সেদিন আর ইহলোকে থাকিবে না। দৃঢ় সংকল্প সহায়ে যোগমার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করিবে। নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ। নরেন্দ্রনাথের সম্বন্ধে ঠাকুরের ইতঃপূর্বে যে সকল দর্শন উপস্থিত হইয়াছিল তাহার কিছু কিছু তিনি পরে এক সময় আমাদিগকে বলিয়াছিলেন। পাঠকের সুবিধার জন্য উহা আমরা এখানেই বলিতেছি, কারণ ঠাকুরের নিকট উক্ত দর্শনের কথা শুনিয়া মনে হইয়াছিল নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের পূর্বেই তাহার ওই দর্শন উপস্থিত হইয়াছিল। ঠাকুর বলিয়াছিলেন, নরেন্দ্রনাথের সম্বন্ধে ঠাকুরের অদ্ভুত দর্শন। একদিন দেখিতেছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠিয়া যাইতেছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করিয়া উহা প্রথমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হইল। ওই রাজ্যের উচ্চতর স্তরসমূহে উহা যতই আরোহণ করিতে লাগিল ততই নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি সকল পথের দুই পাশে অবস্থিত দেখিতে পাইলাম। ক্রমে উক্ত রাজ্যে চরম সীমায় উহা আসিয়া উপস্থিত হইল। সেখানে দেখিলাম এক জ্যোতির্ময় ব্যবধান প্রসারিত থাকিয়া খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করিয়া রাখিয়াছে। উক্ত ব্যবধান উল্লঙ্ঘন করিয়া মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করিল। দেখিলাম সেখানে মূর্তি বিশিষ্ট কেহ বা কিছুই আর নাই। দিব্য দেহধারী দেবদেবী সকলে পর্যন্ত যেন এখানে প্রবেশ করিতে শঙ্কিত হইয়া বহু দূরে নিম্নে নিজ নিজ অধিকার বিস্তৃত করিয়া রহিয়াছেন। কিন্তু পরক্ষণেই দেখিতে পাইলাম দিব্য জ্যোতি ঘন তনু 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হইয়া বসিয়া আছেন। বুঝিলাম জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করিয়াছেন। বিস্মিত হইয়া ইহাদিগের কথা ও মহত্বের বিষয় চিন্তা করিতেছি, এমন সময় দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হইয়া দিব্য শিশুর আকারে পরিণত হইল। ওই দেব শিশু ইহাদিগের অন্যতমের নিকটে অবতরণ পূর্বক নিজ অপূর্ব সুললিত বাহুযুগলের দ্বারা তাহার কণ্ঠদেশ প্রেমে ধারণ করিল। পরে বিনা নিন্দিত নিজ অমৃতময়ী বাণী দ্বারা সাদরে আহ্বানপূর্বক সমাধি হইতে তাহাকে প্রবুদ্ধ করিতে অশেষ প্রযত্ন করিতে লাগিল। সুকোমল প্রেমস্পর্শে ঋষি সমাধি হইতে বুদ্ধিত হইলেন এবং অর্ধস্থিমিত নির্নিমেষ লোচনে সেই অপূর্ব বালককে নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহার মুখের প্রসন্নোজ্জ্বল ভাব দেখিয়া মনে হইল বালক যেন তাহার বহুকালের পূর্ব পরিচিত হৃদয়ের ধন। অদ্ভুত দেবশিশু তখন অসীম আনন্দ প্রকাশ পূর্বক তাহাকে বলিতে লাগিল, আমি যাইতেছি, তোমাকে আমার সহিত যাইতে হইবে। ঋষি তাহার ঐরূপ অনুরোধে কোনো কথা না বলিলেও তাহার প্রেমপূর্ণ নয়ন তাহার অন্তরের সম্মতি ব্যক্ত করিল। পরে ঐরূপ সপ্রেম দৃষ্টিতে বালককে কিছুক্ষণ দেখিতে দেখিতে তিনি পুনরায় সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন বিস্মিত হইয়া দেখি
তাহারই শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পরিণত হইয়া বিলোম মার্গে ধরাধামে অবতরণ করিতেছে। নরেন্দ্রকে দেখিবা মাত্র বুঝিয়াছিলাম এ সেই ব্যক্তি। অদ্ভুত প্রত্যক্ষের ফলে নরেন্দ্রের ঠাকুরের সম্বন্ধে ধারণা। সে যাহা হোক, ঠাকুরের অলৌকিক শক্তি প্রভাবে নরেন্দ্রের মনে দ্বিতীয়বার ঐরূপ ভাবান্তর উপস্থিত হওয়াতে তিনি যে এককালে স্তম্ভিত হইয়াছিলেন এ কথা বলা বাহুল্য। তিনি মনে প্রাণে অনুভব করিয়াছিলেন এই দূরতিক্রমণীয় দৈব শক্তির নিকটে তাহার মন ও বুদ্ধির শক্তি কত দূর অকিঞ্চিতকর। ঠাকুরের সম্বন্ধে তাহার ইতঃপূর্বেই অর্ধোন্মাদ বলিয়া ধারণা প্রবর্তিত হইল, কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রীপদ প্রান্তে প্রথম উপস্থিত হইবার দিবসে তিনি তাহাকে একান্তে যে সকল কথা বলিয়াছিলেন সে সকলের অর্থ ও উদ্দেশ্য যে এই ঘটনায় তাহার হৃদয়ঙ্গম হইয়াছিল তাহা বলিতে পারা যায় না। তিনি বুঝিয়াছিলেন ঠাকুর দৈব শক্তি সম্পন্ন অলৌকিক মহাপুরুষ। ইচ্ছা মাত্রেই তাহার ন্যায় মানবের মনকে ফিরাইয়া তিনি উচ্চ পথে চালিত করিতে পারেন। তবে বোধহয় ভগবদ ইচ্ছার সহিত তাহার ইচ্ছা সম্পূর্ণ একীভূত হওয়াতেই সকলের সম্বন্ধে তাহার মনে ঐরূপ ইচ্ছার উদয় হয় না, এবং এই অলৌকিক পুরুষের ঐরূপ অযাচিত কৃপালাভ তাহার পক্ষে স্বল্প ভাগ্যের কথা নহে। উহার ফলে নরেন্দ্রের গুরু বিষয়ক ধারণার পরিবর্তন। পূর্বোক্ত মীমাংসায় নরেন্দ্রনাথকে বাধ্য হইয়াই আসিতে হইয়াছিল, এবং ইতঃপূর্বের অনেকগুলি ধারণাও তাহাকে উহার অনুসরণে পরিবর্তিত করিতে হইয়াছিল। আপনার ন্যায় দুর্বল স্বল্প দৃষ্টিশক্তি সম্পন্ন মানবকে অধ্যাত্ম জগতের পথপ্রদর্শক বা শ্রীগুরু রূপে গ্রহণ করিতে এবং নির্বিচারে তাহার সকল কথা অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে ইতঃপূর্বে তাহার একান্ত আপত্তি ছিল। ব্রাহ্ম সমাজে প্রবিষ্ট হইয়া ওই ধারণার সমধিক পুষ্টিলাভ করিয়াছিল এ কথা বলিতে হইবে না। পূর্বোক্ত 2 দিবসের ঘটনার ফলে তাহার ওই ধারণা বিষম আঘাতপ্রাপ্ত হইল। তিনি বুঝিলেন বিরল হইলেও সত্য সত্যই এমন মহাপুরুষ সকল সংসারে জন্ম পরিগ্রহ করেন যাহাদিগের অলৌকিক ত্যাগ, তপস্যা, প্রেম ও পবিত্রতা সাধারণ মানবের ক্ষুদ্র মনোবুদ্ধি প্রসূত ঈশ্বর সম্বন্ধীয় ধারণাকে বহু দূরে অতিক্রম করিয়া থাকে। সুতরাং ইহাদিগকে গুরুরূপে গ্রহণ করিলে তাহাদিগের মঙ্গল সাধিত হয়। ফলত ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করিতে সম্মত হইলেও তিনি নির্বিচারে তাহার সকল কথা গ্রহণে এখনো সম্মত হয়েন নাই। ঠাকুরের সংসর্গে নরেন্দ্রের ত্যাগ বৈরাগ্যের ভাব বৃদ্ধি। ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হয় না। পূর্ব সংস্কার বশত এই ধারণা নরেন্দ্রনাথের মনে বাল্যকাল হইতেই প্রবল ছিল। তজ্জন্য ব্রাহ্ম সমাজে প্রবিষ্ট হইলেও তন্মধ্যগত দাম্পত্য জীবন সংস্কার সম্বন্ধীয় সভা সমিতিতে যোগদানে তাহার প্রবৃত্তি হয় নাই। সর্বস্ব ত্যাগী ঠাকুরের পূর্ণ দর্শন ও অপূর্ব শক্তির পরিচয় লাভে তাহাতে উক্ত ত্যাগের ভাব এখন হইতে বিশেষ রূপে বাড়িয়া উঠিয়াছিল। পরীক্ষা না করিয়া ঠাকুরের কোনো কথা গ্রহণ না করিবা নরেন্দ্রের সংকল্প। কিন্তু সর্বাপেক্ষা একটি বিষয় এখন হইতে শ্রীযুত নরেন্দ্রের চিন্তার বিষয় হইল। তিনি বুঝিয়াছিলেন এরূপ শক্তিশালী মহাপুরুষের সংসর্গে আসিয়া মানব মন অর্ধ পরীক্ষা অথবা পরীক্ষা না করিয়াই তাহার সকল কথায় বিশ্বাস স্থাপন করিয়া বসে। উহা হইতে আপনাকে বাঁচাইতে হইবে। সেজন্য পূর্বোক্ত 2 দিবসের ঘটনায় ঠাকুরের প্রতি তাহার মনে বিশেষ ভক্তি শ্রদ্ধার উদয় হইলেও তিনি এখন হইতে দৃঢ় সংকল্প করিয়াছিলেন যে বিশেষ পরীক্ষাপূর্বক স্বয়ং অনুভব বা প্রত্যক্ষ না করিয়া তাহার অদ্ভুত দর্শন সম্বন্ধীয় কোনো কথা কখনো গ্রহণ করিবেন না। ইহাতে তাহার অপ্রিয় ভাজন হইতে হয় তাহাও স্বীকার। সুতরাং আধ্যাত্মিক জগতের অভিনব অদৃষ্টপূর্ব তত্ত্ব সকল গ্রহণ করিবার জন্য মনকে সর্বদা প্রস্তুত রাখিতে একদিকে তিনি যেমন যত্নশীল হইয়াছিলেন, অপরদিকে
তেমনি আবার ঠাকুরের প্রত্যক্ষ অদ্ভুত দর্শন ও ব্যবহারের কঠোর বিচারে আপনাকে এখন হইতে নিযুক্ত করিয়াছিলেন। নরেন্দ্রর অতঃপর অনুষ্ঠান। নরেন্দ্রনাথের সুতীক্ষ্ণ বুদ্ধিতে ইহা সহজেই প্রতিভাত হইয়াছিল যে প্রথম দিবসে যে সকল কথার জন্য তিনি ঠাকুরকে অর্ধোন্মাদ বলিয়া ধারণা করিয়াছিলেন, তাহাকে অবতার বলিয়া স্বীকার করিলেই কেবলমাত্র সেই সকল কথার অর্থবোধ হয়। কিন্তু তাহার সত্যানুসন্ধিৎসু যুক্তিপরায়ণ মন ওই কথা সহসা স্বীকার করে কিরূপে? সুতরাং ঈশ্বর যদি কখনো তাহাকে ওই সকল কথা বুঝিবার সামর্থ্য প্রদান করেন, তখন উহাদিগের সম্বন্ধে আলোচনা করিবেন এরূপ স্থির করিয়া তিনি উহাদিগের সম্বন্ধে একটা মতামত স্থির করিতে অগ্রসর না হইয়া কেমন করিয়া ঈশ্বর দর্শন করিয়া স্বয়ং কৃতকৃতার্থ হইবেন? এখন হইতে ঠাকুরের নিকট আগমন পূর্বক তদ্বিষয়ে শিক্ষা ও আলোচনা করিতে নিযুক্ত হইয়াছিলেন। নরেন্দ্রের বর্তমান মানসিক অবস্থা। তেজস্বী মন কোনরূপ নূতনত্ব গ্রহণকালে নিজ পূর্বমতের পরিবর্তন করিতে আপনার ভিতরে একটা প্রবল বাধা অনুভব করিতে থাকে। নরেন্দ্রনাথেরও এখন ঠিক ঐরূপ অবস্থা উপস্থিত হইয়াছিল। তিনি ঠাকুরের অদ্ভুত শক্তির পরিচয় পাইয়াও তাহাকে সম্যক গ্রহণ করিতে পারিতেছিলেন না এবং আকৃষ্ট অনুভব করিয়াও তাহা হইতে দূরে দাঁড়াইতে চেষ্টা করিতেছিলেন। তাহার ঐরূপ চেষ্টার ফলে কতদূর কি দাঁড়াইয়াছিল তাহা আমরা পরে দেখিতে পাইব।